তো বাঙালির শেষ পাতে যখন মাটন পড়ে আর তার সঙ্গে থাকে এই রকম পোলাও, তবে আর কি চাই। দুটো থালিরই পরিবেশন খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হয়েছে। আমি এখানে পেয়ে গেছি অমৃতসরি ফিশ ফ্রাই, তো আমি একটু ভেঙে দেখাই। সবার প্রিয় ইলিশ পাতুরি, এই রকম একটা পিস আর একটা নাল্লির পিস। বছরের ন্যায় এবছরও দি ওল্ড গ্যালারির মালদা ব্রাঞ্চ কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল থালি ইন্ট্রোডিউস করেছে, যার মধ্যে একটি জামাই ষষ্ঠী স্পেশাল জামাই রাজা জমজমাট থালি। তবে এবারে জামাই ষষ্ঠী শুধুমাত্র জামাইদের জন্য নয়, বৌমাদের জন্য থাকছে অগবধূ সুন্দরী থালি। জামাই ষষ্ঠী প্রতি বছরই হচ্ছে আমাদের রেস্টুরেন্টে। জামাই ষষ্ঠীর সাথে সাথে আমরা কিছু একটা ডিফারেন্ট করার চেষ্টা করছি। বাড়ির মহিলাদের জন্য একটা নতুন থালি আমরা ইন্ট্রোডিউস করছি। জামাই ষষ্ঠীতে শুধুমাত্র জামাইদের জন্যই সেই আদরটা পাবে তা কেন হবে, বাড়ির যে মহিলারা রয়েছে যারা সারা বছর বাড়ির জন্য করে যাচ্ছে তাদেরকে ট্রিবিউট দেওয়া একটা আমাদের উচিত। তাই জন্য তাদের জন্য স্পেশালি আমরা একটা থালি এনেছি। জামাই ষষ্ঠীর দিনের জামাইয়ের সাথে সাথে তাদের জন্যও থাকছে অগবধূ সুন্দরী থালি, শুধুমাত্র বাড়ির মহিলাদের জন্য। আমরা চাইবো দ্য ওল্ড গ্যালারির তরফ থেকে আপনাদের পুরো পরিবার আসুন, এই আপনাদের স্পেশাল দিনটি আমাদের সাথে উপভোগ করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। শুভ আরম্ভ করছি গন্ধরাজ ঘোল দিয়ে এবং তার সঙ্গে রয়েছে ফলের রকমারি। ভাজাভুজিতে রয়েছে মশালা বেগুনি এবং অমৃতসরি ফিশ ফ্রাই, সঙ্গে রয়েছে লুচি, তুলাইপাঞ্জি চালের ভাত এবং পোলাও। নিরামিষ আহারে রয়েছে ভাজা মুগের ডাল, ভাজা মশলা আলুর দম এবং বড়ি দিয়ে শুক্তনি, সঙ্গে রয়েছে পাবদার তেল ঝাল এবং সবার প্রিয় ইলিশ পাতুরি এবং মাটন ভুনা, সঙ্গে রয়েছে চাটনি, পাঁপড়, পায়েস এবং মিষ্টি। এবং এই জামাই রাজা জমজমাট থালির প্রাইস অনলি 999 রুপিস। দুটো থালিরই পরিবেশন খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হয়েছে। আর এই অগবধূ সুন্দরী থালিতে মশলা বেগুনি বদলে থাকছে পোস্তের বড়া এবং ইলিশ পাতুরির বদলে থাকছে ভেটকি পাতুরি এবং পাবদার তেল ঝালের বদলে থাকছে চিংড়ির মালাইকারি। সাইজটা কি সুন্দর না? তবে আজকে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করছি লুচি দিয়ে। লুচি নিয়ে নিয়েছি একদম, তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে মশলাদার আলুর দম। এই হচ্ছে আলুর দম, তার সাথে লুচি গরমা গরম। ট্রাই করে দেখি। দারুণ আলুর দমটা এত সুন্দর টেস্ট, ভাজা মাছটার দারুণ একটা এফেক্ট আসছে, দুর্দান্ত। তবে আমি কিন্তু স্টার্ট করছি গন্ধরাজ ঘোলটা দিয়ে। প্রেজেন্টেশন ওয়াইজ পুরো থালিটাই খুবই সুন্দর, তবে এই গরমে যদি এইরকম একটা গন্ধরাজ ঘোল হয় তবে তো জাস্ট জমে যাবে। ওয়াও! শুরু করছি ভাজা মুগের ডাল দিয়ে তুলাইপাঞ্জি চালের ভাত। তুলাইপাঞ্জি চাল এবং তার সাথে ভাজা মুগের ডাল, আর এর সঙ্গে কিন্তু লেবু, অমৃত একটা কম্বিনেশন, তাই না? সঙ্গে ছিল মশালা বেগুনি, যার উপরে একটা মশালা স্প্রিঙ্কেল করা ছিল। সঙ্গে কিন্তু রয়েছে বড়ি দিয়ে শুক্তনি এবং এই তুলাইপাঞ্জির চালের সাথে শুক্তোটা জাস্ট ফাটাফাটি একটা কম্বিনেশন। শুক্তোর হালকা একটু তেতো ভাবের সঙ্গে এই বড়ির ক্রাঞ্চ, অসাধারণ একটা কম্বিনেশন, জাস্ট দুর্দান্ত। আমি এখানে পেয়ে গেছি অমৃতসরি ফিশ ফ্রাই, তো আমি একটু ভেঙে দেখাই। ভেতরে মাছ পুরো ঠাসা একদম, তার সাথে তো পুর আছে হালকা। আমি একটু ট্রাই করে দেখি। একদম ফ্রেশ মাছ, ভীষণ সুন্দর খেতে। উপরের লেয়ারটা কিন্তু খুব মোটা না, আর মাছটা কিন্তু একদম ঠাসা ভেতরে, বেশ সুন্দর লাগলো। তার সাথে এই থালিতে আছে পোস্তের বড়া, ভেতরটা বেশ পেঁয়াজ লঙ্কা আর পোস্ত দেওয়া আছে। একটু ট্রাই করে দেখি। সুন্দর খেতে এটাও, উপরে কোটিংটা একদম পাতলা আর ভেতরটা ঠাসা, দারুণ। অগবধূ সুন্দরী থালিতে ভেটকি পাতুরি ছিল, আর ভেটকি পাতুরিটা কিন্তু সুন্দরভাবে সার্ভ করা হয়েছে। একদম উপরে সর্ষে আর সর্ষের তেল, উফ, পুরো কলা পাতায় কোটেড করা, তার সাথে তো সর্ষের গ্রেভি আছে, জাস্ট। এই হচ্ছে মাছের পিস, একদম ফ্রেশ, দারুণ জাস্ট। বেশ বড় সাইজের একটা পিস, আর মাছটা কিন্তু ভীষণ ফ্রেশ। সর্ষের তেলের দুর্দান্ত ঝাঁজ, তার সাথে কিন্তু কাঁচা লঙ্কার একটা দারুণ স্মেল, খিদেকে অলরেডি দুগুণ বাড়িয়ে দিয়েছে। তো পোলার সাথে একটু ট্রাই করে দেখি ভেটকি পাতুরি। দারুণ ভেটকি হোক অথবা ইলিশ, প্রেজেন্টেশন ওয়াইজ যদি দেখি দুটাই কিন্তু দুর্দান্ত। এবং এই ইলিশ পাতুরি থেকে দুর্দান্ত একটা স্মেল আসছে কাঁচা লঙ্কার এবং তার সাথে সর্ষে বাটা। এই হচ্ছে ইলিশ মাছের একটা সাইজ, যেটাকে আমি ট্রাই করব এই পোলাওটা দিয়ে। সঙ্গে থাকছে সর্ষে বাটা এবং কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা এবং সর্ষে বাটা দিয়ে পোলাওটা হালকা করে একটু মেখে মুখে চালান করে দিই।
দি ওল্ড গ্যালারির বাঙালি রান্নার কিন্তু জবাব নেই। এবার ইলিশ মাছটা একটু ট্রাই করে দেখি। এই হচ্ছে ইলিশ মাছের ফ্রেশনেস এবং গন্ধেই অর্ধেক খাওয়া কিন্তু অলরেডি হয়ে যাবে। তবু আমি একটু ট্রাই করে দেখি ইলিশটা। পোলাওটার বেশ মিষ্টি মিষ্টি একটা টেস্ট রয়েছে, সঙ্গে কাজু বাদাম রয়েছে এবং রয়েছে মটরশুঁটি। জামাই ষষ্ঠীর থালি হবে আর এই রকম একটা ইলিশ হবে না, এটা ভাবাই যায় না। সঙ্গে রয়েছে ইয়া বড় সাইজের একটা পাবদা মাছ। গ্রেভিটা দিয়ে পোলাওটা একটু ট্রাই করে দেখি। পাবদা মাছের সাইজটা দেখুন, ফাটাফাটি একটা সাইজ। ভেতরটা একটু খুলে দেখি কতটা ফ্রেশ রয়েছে। এই হচ্ছে পাবদা মাছের ভেতরটা। পাতলা একটা পাবদা মাছের ঝোল, যার নাম পাবদা মাছের তেল ঝাল। তার সঙ্গে এই পোলাওটার কম্বিনেশন দুর্দান্ত লাগছে। আর এই ওগোবধূ সুন্দরী থালিতে পাবদার বদলে রয়েছে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি। তো এই পোলাওটা দিয়ে একটু মালাইকারিটা টেস্ট করে দেখি। মালাইকারিটা নতুন করে কিছু বলার নেই। চিংড়ি মালাইকারির সাথে পোলার কম্বিনেশনটা ডেডলি কম্বিনেশন, দুর্দান্ত খেতে, নারকেলের দারুণ ফ্লেভার রয়েছে। এবার আমার মেন ফোকাস কিন্তু এই মাটনটা, যার নাম মাটন ভুনা। তো বাঙালির শেষ পাতে যখন মাটন পড়ে আর তার সঙ্গে থাকে এই রকম পোলাও, তবে আর কি চাই। মাটন ভুনার দুর্দান্ত একটা গ্রেভি, একটু অয়েলি আর কালচে কালচে একটা ভাব, অনেকটা গোলবাড়ি স্টাইল, এবং তার সঙ্গে এই রকম একটা পিস এবং আরেকটা নাল্লির পিস। বাঙালির অত্যন্ত প্রিয় একটা কম্বিনেশন, পোলাও অ্যান্ড মাটন কষা। আর এই পোলাওয়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস রয়েছে, পনির রয়েছে, আর খুব সুন্দর একটা মাইল্ড ফ্রেগরেন্স রয়েছে। আর তার সঙ্গে এই মাটনটা কিন্তু একটু স্পাইসি আর দেখতে একটু কালচে টাইপের। শেষ পাতে আমার কাছে চলে এসেছে চাটনি, মিষ্টি, পায়েস, তার সাথে আছে ফ্রুট স্যালাড। আমি একটু চাটনিটা খাবো, তারপর মিষ্টি। এই হচ্ছে টমেটো চাটনি, ভালো খেতে, সুন্দর। আর রয়েছে পায়েস, তার সাথে কিন্তু উপরে অনেক ধরনের ড্রাই ফ্রুটস আছে। পায়েস না থাকলে কিন্তু আজকের এই থালিগুলো অসম্পূর্ণ থেকে যেত। আর এত সুন্দর একটা পায়েস কার না ভালো লাগে বলুন। দুর্দান্ত। দি ওল্ড গ্যালারির এই জামাই ষষ্ঠী স্পেশাল জামাই রাজা থালি এবং ওগোবধূ সুন্দরী থালি অ্যাভেলেবেল থাকছে জামাই ষষ্ঠীর দিন মানে 12 তারিখে। দুটো থালিরই প্রাইস 999 এবং অ্যাভেলেবেল থাকছে শুধুমাত্র মালদা শহরের কানিমোড় দি ওল্ড গ্যালারি ব্রাঞ্চে। এখানে আসার বাকি সমস্ত ডিটেলস এবং অ্যাড্রেস আমি দিয়ে রাখলাম ডেসক্রিপশনে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড এই টাইপের ভিডিও দেখতে গেলে আমাদেরকে ফেসবুক এবং ইউটিউবে ফলো করুন, আর ছবি দেখতে গেলে ফলো আস অন আওয়ার ইনস্টাগ্রাম। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।